ফজর ও মাগরিবের পরে একটি দোয়া তিনবার পড়লে কবরের প্রশ্ন আপনার জন্য সহজ হয়ে যাবে। আমরা সকলেই জানি কবরে আমাদেরকে প্রশ্ন করা হবে এবং কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাঁটি। এখানে যদি আপনি আপনার এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন, তার চোখের পানি দিয়ে তার দাড়ি মোবারক ভিজে যেত, তার জুব্বা মোবারক ভিজে যেত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশ দিয়ে হাঁটতেন, তখন তাদের চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে জুব্বা মোবারক ভিজে যেত, দাড়ি ভিজে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, আপনি কাঁদেন কেন? বলে, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরে যারা ফার্স্ট হবে, কবরের ঘাঁটিতে যারা কবরের আযাব থেকে বেঁচে যাবে, তাদের আর কোনো জায়গায় ঠেকা থাকবে না, বাধা হবে না জান্নাতে যাওয়ার জন্য। সুতরাং কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবর থেকে বাঁচার জন্য আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব। এই কবরে যে তিনটা প্রশ্ন করা হবে, এই তিনটা প্রশ্নের উত্তর আপনি সহজভাবে দিতে পারবেন। আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়তে হবে, ফজর ও মাগরিবের পরে একটি দোয়া তিনবার করে পড়েন। দোয়াটি হচ্ছে, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়াটা আমরা সকলেই জানি। আপনি ফজরের নামাজের পরে প্রতিদিন নামাজ অবশ্যই পড়বেন। নামাজ না পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি আমলের মাধ্যমে জান্নাত পাবেন, তবে জান্নাতে যে ঢুকবেন সেটাই হচ্ছে, ঢোকার জন্য যে তালার চাবি সেটাই হচ্ছে নামাজ। মিফতাহুল জান্নাতি সালাহ, প্রেয়ার ইজ দ্য কে টু হেভেন। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। সুতরাং সেই চাবি যদি না থাকে, জান্নাত দিয়ে কি করবেন? জান্নাতে তো ঢুকতে পারবেন না। এজন্য অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে এবং 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়বেন। ফজর ও মাগরিবের পরে এই দোয়াটা পড়বেন, রদিতু বিল্লাহ। এর অর্থ হচ্ছে, রদিতু বিল্লাহি রব্বা, আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট। কি বলেন? আমরা সন্তুষ্ট না? আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। তবে ইসলামী দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। এবং 3 নাম্বার হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। আপনি যদি এই স্লোগান, এই সন্তুষ্টর কথা প্রতিদিন 3 বার করে ফজরের সময় আর 3 বার করে মাগরিবের সময় বলতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের সওয়াল সহজ করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন এবং আপনি পরবর্তী সময় জান্নাতে চলে যেতে পারবেন। সুতরাং এই কবরের প্রশ্ন সহজ হওয়ার জন্য অবশ্যই আমরা এই একটি দোয়া 3 বার করে করব। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। আল্লাহ তাআলা আমাদের সকলকে